আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী লিবিয়া থেকে ইতালিতে গেম দিচ্ছে। এই প্রক্রিয়ায় যারা কোনো ধরনের বিপদের মুখোমুখি হচ্ছে না, তাদের গেম সফল হচ্ছে এবং ইতালিতে প্রবেশ করতে পারছে। কিন্তু যে সকল নৌকাগুলো ডুবে যাচ্ছে, ফুটো হয়ে যাচ্ছে, বা লোহার নৌকা যেটা ডুবে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়, সেগুলিকে উদ্ধার করার জন্য কাজ করছে এনজিও সংস্থাগুলো। যদিও এরই মধ্যে এনজিও সংস্থাগুলোর উপরে চড়া হয়েছে লিবিয়ান কোস্টগার্ড, যেটি ইতালির অর্থায়নে। সর্বশেষ ওশান বাইকিংস এর উপর যে গুলি করেছিল, ওশান বাইকিংস ইতালির কাছে নালিশ করেছে। ইতালি কর্তৃপক্ষ লিবিয়ার সাথে যোগাযোগ করছে, যা তারা ফ্রেজ ব্রিফিং এ নিশ্চিত করেছে, এবং কারা এটার সাথে জড়িত সেটি খুঁজে বের করার চেষ্টা করছে। এর আগে ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার পর যখন ওশান বাইকিংস আরও একটি অভিযানে যাচ্ছিল, যেখানে একটি নৌকা বিপদে পড়েছে, তখনই লিবিয়ান কোস্ট গার্ডের একটি স্পিড বোট, যেটা ছোট জাহাজ থেকে এই হামলা পরিচালনা করেছে। ওশান বাইকিংস তাদের ফায়ারকৃত, যেটা শুটকৃত কার্তুজ বা যেটা গুলি, সেটিও প্রকাশ করেছে, যা এর মধ্যে আন্তর্জাতিক মহলে তথাকথিত চুক্তির নামে ইতালি কর্তৃপক্ষের অর্থায়নের বিষয়টি আবারও সামনে এসেছে এবং চরম বিতর্কের মুখে পড়েছে। এদিকে লিবিয়া থেকে 3টি নৌকা 154 জন শরণার্থী ল্যাম্পোদোসা হটস্পটে রাতে প্রবেশ করার তথ্য দিয়ে হটস্পট কর্তৃপক্ষ একটি প্রতিবেদন প্রকাশ করে। গাড়িয়ারি ফিরেঞ্জা দ্বারা ডক করা 12 মিটার দীর্ঘ নৌকায় 65 জন বাংলাদেশি, মিশর এবং পাকিস্তানের অভিবাসী নিয়ে এই গেমটি পরিচালিত হয়েছে। ইতালিতে আসার জন্য তাদের 6000 ইউরো খরচ হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়। এছাড়া দ্বিতীয় নৌকাতেও বাংলাদেশি, তৃতীয় নৌকাতেও বাংলাদেশি অভিবাসী থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। চলতি বছর প্রথম থেকে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে অন্য সকল দেশকে পেছনে ফেলে বাংলাদেশ প্রথম স্থানে উঠে এসেছে, যেমন ছিল 2022, 23, 24 এবং ধারাবাহিকভাবে একই প্রক্রিয়া চলছে 2025 সালেও। এদিকে ভূমধ্যসাগরে অনেকগুলো এনজিও সংস্থা শরণার্থী উদ্ধারে কাজ করছে, যাদেরকে আরও সহযোগিতার জন্য যেটা ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু এনজিও সংস্থা আহ্বান জানিয়েছে। কারণ বর্তমান সময়ে ভূমধ্যসাগরে গেম বেশি হচ্ছে, আর এই সময় নৌকা ডুবে যাওয়া, বিপদের পরিসংখ্যানও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এই সময় এনজিও সংস্থাগুলোর কার্যক্রমে আরও গতি আনার জন্য সকল ধরনের বাধা পরিহার বা প্রত্যাহার করারও আহ্বান জানানো হয়েছে এনজিও সংস্থাগুলোর পক্ষ থেকে। তুরস্কের উপকূল থেকে গ্রিসের রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের একটি নতুন তথ্য শেয়ার করছে এনজিও সংস্থা, যেখানে অভিবাসীদের পৃথক পৃথক স্থানে অবস্থান, সেখানে ফ্যামিলির মেম্বার সবাই উপস্থিত রয়েছে, এমন প্রতিবেদনও প্রকাশ করা হয়। এদিকে ধারাবাহিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনেও শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে, যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ।